আমার পেছনের ঝোপে এই জায়গাতে ক্যাটেল গ্রেড বা গোবকের সাথে ঘুরে বেড়াচ্ছে কিছু শামুকখোল। এই দুটো শামুকখোল এখানে বসে আছে, আর একটা শামুকখোল এই সাইডে বসে আছে। শামুকখোল আমাদের আশেপাশের বড় পাখিদের মধ্যে একটা, তাই আমারও ওয়ান অফ দ্য ফেভারিট পাখি। দেখে খুব সহজেই চেনা যায়, বেশ বড় সড়ো গাঁট্টা কোট্টা চেহারার সাদা রঙের পাখি, ডানা আর লেজটা কালো। এদের গোটা ভারতীয় উপমহাদেশ, সাউথ ইস্ট এশিয়া জুড়েই পাওয়া যায়। এরা স্টর্ক গ্রুপের পাখি, তাই ওড়ার সময় এরা গলাটা লম্বা করে রাখে, হেরনদের মতো গুটিয়ে রাখে না। সেই দেখে ওড়ার অবস্থাতেও এদের চেনা যায় বেশ ভালো। ইংরেজিতে এদের ওপেন বিল স্টর্ক বলে, তার কারণ এদের ঠোঁট। অ্যাডাল্ট পাখির ঠোঁটের মাঝখানটা মুখ বন্ধ অবস্থায়ও কিছুটা ফাঁকা হয়ে থাকে। অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত কিন্তু এই ফাঁকটা থাকে না। এই ফাঁকটা তৈরি হয়েছে এদের মূল খাদ্যের জন্য, যার সাথে রিলেটেড এদের বাংলা নামও। এরা মূলত শামুক খেয়ে বেঁচে থাকে, তাই নাম শামুকখোল। মোর দেন 50% খাবারই এদের মিঠা জলের শামুক। তাই বড় শামুক ধরার সুবিধের জন্য এদের ঠোঁটের মাঝখানটা এরকম ফাঁকা হয়েছে। আর এই ফাঁকা জায়গাটা কিছুটা দাঁতের মতো খাঁজ কাটাও থাকে, যাতে শামুককে গ্রিপ করতে সুবিধা হয়। বড় শামুকের ভেতর থেকে এরা কায়দা করে মাংসটা বেশ বের করে খেয়ে নেয়, তবে ছোট শামুককে এমনিই ঠোঁটের চাপে ভেঙে গোটাটা গিলে ফেলে খোলা শুদ্ধ। শামুকের খোঁজে এদের জলা জমি, ধানের ক্ষেত, অগভীর ঝিলের পাড় এসব জায়গায় দেখা যায়। মূলত মিঠা জলের আপেল শামুকই খেতে পছন্দ করে, এর সাথে কাঁকড়া, চিংড়ি এসবও খায়। শীতকালে যখন শামুক কম পাওয়া যায়, তখন মাছ, সাপ, গিরগিটি, পোকামাকড়, কেঁচো সবই এদের খাদ্য হয়। আর এদেরকে খায় কারা? এরা খুব বড় সাইজের হয় বলে খুব একটা এদের কেউ শিকার করে না। তবে এদের ছোট বাচ্চাদের বড় ঈগল জাতীয় পাখি শিকার করে, কিন্তু আমাদের সাউথ বেঙ্গলে সেরকম ঈগল কিছু নেই, ফলে এখানে এদের শিকারীও কেউ নেই। ব্রিটিশ আমলে এদেরকে বন্দুক দিয়ে শিকার করা হতো। এদের নাম দিয়েছিল ব্রিটিশরা বিফ স্টেক বার্ড, অনেকটা মাংস থাকে বলে। এখন এদের শিকার বেআইনি, তাও চোরাগোপ্তা ফাঁদ পেতে কিছু জায়গায় শিকার হয়। কখনো এরা একটা দুটো পাখি ঘুরে বেড়ায়, আবার কখনো কয়েকশো পাখি একসাথে দল বেঁধে থাকে। এরা খুব সামাজিক পাখি, বাসাও বাঁধে দল বেঁধে গাছের মাথায়। তাতে অন্যান্য বক, পানকৌড়ি এরাও একসাথে জুড়ে পড়ে। পূর্ব মেদিনীপুরে ধানের জমিতে ভেড়ি বানিয়ে মাছ চাষ শুরু হওয়ার পর থেকে এদের বেশ সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আগের থেকে অনেক বেশি দেখা যাচ্ছে এদেরকে আশেপাশে। এর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। তা আপনার এলাকাতে একে কোন নামে ডাকা হয় কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য এক পাখি নিয়ে।